তোমাদের সাথে কথা বলবো না, রাগ করেছি আমরা এখন। ডিমটাও হয়ে গেছে কুক, এবার বানিয়ে নেবো পোচ। এই যে পোচ ট্রেটা তার জন্য এখানে বসিয়ে নিলাম। কি করছো এটা তুমি? কি এনেছো? বউয়ের বার্থডের জন্য, এই বউয়ের জন্য দেখো। বলছি 2 মাসের বড়। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কি চলে এসছো? দুই কেকটা কাটো। তোমার গিফট তুমি খাও। পাক্কা 12টা বাজে এখন, ঠিক আছে? এতক্ষণ ধরে আমি নিয়ে রেখেছিলাম, একটু আগেই জাস্ট আমি একে দিলাম, দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেন কৃতকে বলবো আজকে কৃতের বার্থডে? হ্যাপি বার্থডে। কি কৃত? তুই এমন করে বললি মনে হলো কৃতকে বলছিস। থ্যাংক ইউ পাপা, মাম্মামকে বলে দাও। ওহো, লাইট নিয়ে দিয়েছি ফ্যান্ডে মাথা গিয়ে। মাম্মামকে বলে দাও। এই তো বলে দিয়েছে। এই রাজাও চলে এসেছে বলতে। রাজা বলে দাও, বলে দাও মাম্মামকে বলে দাও। বলো মাম্মাম হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ব্যাস, এটাই হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আমি তাতেই খুশি। আর কোনো গল্প নেই আজকে, ঠিক আছে? আমি তো ভুলেই গেছিলাম, তোমরা মনে করালে। আর কোনো গল্প নেই আজকে। কি আজকে কি থাকবে? মানে এই যে 15 তারিখে সারাদিনে আর না থাকলে কি করব? এমনিতেও আজকে শনিবার, আমি গল্প হয়ে যাচ্ছে। আজকে শনিবার, আমি গল্প হয়ে যাচ্ছে। আর কি, আমি ভাবছিলাম হয়তো আমি সবার জন্য করি, হয়তো তোমরা আমার জন্য কোনো কি আর করবে? স্পেশাল কিছু করবে। স্পেশাল? না। এই যে স্পেশাল করছে তো তোমার ছেলে। হ্যাঁ, তাই সত্যি। এই যে বাট ও আমার মানে অনেক কিছুর গিফট, তো আগে অ্যানিভার্সারিরও গিফট, এই জন্মদিনেরও গিফট। হ্যাঁ, সব এই বছর যা হবে সব। 5 বছর যাবে, তাই তো? হ্যাঁ, এরকম করে 5 বছর যাবে। এরকম করে যেতে থাকবে। আবার কি? হ্যাঁ, আবার কি? তাহলে থেকে বড় গিফট আর হয়? তাহলে থেকে বড় গিফট। আমরা তোমাদের সাথে কথা বলবো না, রাগ করেছি আমরা এখন। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো তারপরে আমার উনি এই যে উনি ঘুমাতে দিলেন না, মানে ঘুমাতে দিয়েছিলেন সেটা 2:30-এর পর, আবার আজকে সকালবেলা উঠে গেছেন 6টায়। তো এইসব এখন চলতেই থাকবে, এগুলো রোজকার কাহিনী হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে আমার বার্থডে, কেউ তো উইশ করলো না। আমার সোনাটা কিন্তু আমাকে উইশ করলো না। শোনা, বলে দাও তো। বলো 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 মাম্মা হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ, মাম্মা বলো, মাম্মা কি করছো তুমি? কি ওকে খাওয়াচ্ছ? ও ওই তো কেঁদে আমাকে হ্যাপি বার্থডে বললো। যাই হোক, ওর যে ভয়েস ওভার দেওয়া ভিডিওটা তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছো, এরকম ভয়েস ওভার এখন তো পেতেই থাকবে। ওকে কোলে নিয়ে যখনই দেবো ভিডিওতে ভয়েস ওভার পেতেই থাকবে। যাই হোক, চলো এখন ওকে একটুখানি ধরি, একটুখানি খেলে খাওয়াই, তারপরে আমিও খাই, তারপরে তো আবার আছি সারাদিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে আসছি। পুরো প্রেগন্যান্সি জুড়ে ডক্টর আমায় ফুল বয়েলড এগ খেতে বলেছিলেন, কারণ যেহেতু প্রেগন্যান্সিতে হাফ বয়েল এগ খেতে নেই, তো ওদিকে আবার শুভর পছন্দ হচ্ছে হাফ বয়েল এগ। আর আমার কি হতো, গ্যাসে যখনই আমি ডিম সেদ্ধ বসাতাম আর ভুলেই যেতাম যে ওর ডিমটা একটু আগে নামিয়ে রাখতে। আমার মতন এই সমস্যাটা জানি অনেকেই ফেস করো। তো আমার এই প্রবলেমের সমাধানের জন্য আমি হসপিটাল যাওয়ার আগেই একটা জিনিস অর্ডার করে গেছিলাম, আর সেটা হলো আগারোর গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। যেহেতু এটা 2 in 1, তাই শুধুমাত্র কিন্তু এটা হাফ বয়েলই নয়, ফুল বয়েল, পোচ, টেক সব পারফেক্টলি বানানো যায়। মানে তুমি যতটা সফট বয়েল বা হার্ড বয়েল এগ চাইবে, এটা কিন্তু ঠিক তেমনই বানিয়ে দেবে। আর এটার মধ্যে একসাথে 8খানা এগ বয়েল করা যায় আর 4টে পোচকে একসাথে বানানো যায়। শুধু তাই নয়, চাইলে কিন্তু তোমরা এটার মধ্যে ভেজিসও স্টিম করতে পারবে। দেখতেই পাচ্ছ এটার ফুল বডিটা কিন্তু স্টেনলেস স্টিলের। এটার সাথে রয়েছে একটা মেজারিং কাপ, আর এর সঙ্গে কিন্তু পিয়ার্সিং করার জন্য একটা নিডলও দেওয়া রয়েছে। রয়েছে একটা কভার, এটা একটা পোচ বোল, রয়েছে একটা এগ বয়লার ট্রে, আর এটা হলো হিটিং প্লেট, প্লাস রয়েছে একটা ম্যানুয়াল আর সাথে একটা ওয়ারেন্টি কার্ড। চলো এবার তোমাদেরকে এটা আমি একটা হাফ বয়েল, একটা মিডিয়াম বয়েল আর একটা পোচ বানিয়ে দেখাবো। তার আগে বলে দিই, এটাতে কিন্তু জলের মেজারমেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট। কারণ সাপোজ ধরো তোমরা মিডিয়াম বয়েল এগ বানাতে চাইছো, তবে জল লাগবে 35 ml আর টাইম লাগবে 8 মিনিট। এবার ধরো মিডিয়াম ওয়েল এগ বানাতে চাইছো, মানে মিডিয়ামের থেকে আরেকটু হার্ড, তাহলে তোমাদের জলের পরিমাণটা লাগবে 55 ml আর টাইম লাগবে 11 মিনিট। আবার ধরো তোমরা ওয়েল ডান, মানে একদম প্রপার বয়েলড এগ চাইছো, সেক্ষেত্রে তোমাদের জলের পরিমাণটা নিতে হবে 85 ml আর সেক্ষেত্রে টাইম লাগবে 15 মিনিট। আর যদি তোমরা স্টিমড এগ মানে পোচ বানাতে চাও, তাহলে সেক্ষেত্রে জল লাগবে 120 ml আর টাইম লাগবে 11 মিনিট। আর এই সমস্তটাই কিন্তু এই ম্যানুয়ালে লেখা আছে, যেটা তোমরা দেখে নিতে পারবে। চলো এবার এই ডিমটা আমি বয়েল করতে দেবো, বাট তার আগে যেটা করবো, এই পিনটা দিয়ে ডিমের মাথাটাতে ছোট্ট একটা হোল করে নেব।
তাহলে কি হবে, ডিমটা একদম পারফেক্ট বয়েল হবে আর ফেটেও যাবে না। দেখো একটা কিন্তু পুরোপুরি বয়েল হয়ে গেছে আর অটোমেটিক শাট অফও হয়ে গেছে। এবার এটাকে আমি বের করে নেবো আর ওদিকে ঠান্ডা জলও রেডি করে রেখেছি। এই ডিমটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আর একটা বয়েল করতে বসিয়ে দেবো, মানে আমার হাফ বয়েল ডিমটা ততক্ষণে হয়ে যাবে। এটাতে একটা সুবিধা হলো এগ বয়েল করতে দিলে অটোমেটিক শাট অফ হয়ে যায়, ওয়াটার লেভেল কমে যায় আর এগ বয়েলও হয়ে যায়। তো এই ডিমটাও হয়ে গেছে কুক। এবার বানিয়ে নেবো পোচ। এই যে পোচ ট্রেটা তার জন্য এখানে বসিয়ে নিলাম। তো পোচ বানাতে নর্মালি 120 ml জল লাগে, বাট যেহেতু আমি একটু সফট চাইছি দ্যাটস ওয়াই আমি 100 ml জল নিলাম। আর এগ বয়েল করতে দিয়েছি বলে বারবার করে চেক করারও কোনো দরকার হয় না। তো এখানে কিন্তু আমার পোচটা পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমার বাকি যে ডিম দুটো ডিমও আমি ছাড়িয়ে নেবো। পোচ ট্রে, এগ ট্রে আর কভার এই তিনটে কিন্তু নর্মালি ক্লিন করে নিতে পারবে, বাট হিটিং প্লেটটা খুব কেয়ারফুলি ক্লিন করতে হবে যাতে মেন ইউনিট মানে বডিটাতে কোনো জল না লাগে, আর বডিটা একটা নর্মাল কাপড় দিয়ে ক্লিন করে নিতে হবে। সো তিনটে ডিমই আমার রেডি, আর দেখো কতটা পারফেক্টলি কুক হয়েছে। তো এটা হচ্ছে মিডিয়াম বয়েলড এগ, জাস্ট কেটে দেখাই একটু, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পোচ, ফাটাফাটি লাগছে, জাস্ট যেমন চেয়েছিলাম। হাফ বয়েলটার তো কোনো কথা হবে না, একটুখানি কেটে দেখাই। ও পুরো লাভা বেরিয়ে গেল। সো দেখতেই পেলে। আর মেনলি এটা কিন্তু ব্যাচেলার আর স্টুডেন্টদের জন্য খুবই ইউজফুল। ফটাফট ঘুম থেকে উঠে একদম পোচ বসিয়ে দেবে কিংবা বয়েলড এগ বসিয়ে দেবে, ভেজিস বসিয়ে দেবে, ফটাফট খাবে আর কুইকলি কাজে চলে যাবে বা স্কুল কলেজ যেখানে বলো চলে যাবে। সো আর দেরি কিসের, এটা আমার এখন খাওয়ার পালা। আর তোমরাও যাও, ঝটপট ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, প্রোডাক্টটা ওখান থেকে পারচেজ করে নাও। একটা প্যানদুনি ছেলেকে দেখবে, একটা প্যানদুনি ছেলে, এই যে প্যানদুনি ছেলে কি করছো এটা তুমি? এটা কি করছো? উর্দু ভাষা বলি না কি বলি, কি বলো? উর্দু, তারপর তামিল। ওই দেখো প্যানদুনি শুরু। তো যাই হোক, আমি এখন যাব দোকানে। তো তার আগে কালকের ভিডিও তো কিন্তু ভুলে গেছিলাম, জানো তো। ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম করো। তো বাই দা ওয়ে, আমি শুভ, আমি রেয়া, এটা আমাদের ছোট্ট পুচকু, ছোট্ট ক্রিত। ছোট্ট ক্রিত। ও ক্রিত, হ্যাঁ সবাই ক্রিত বলবে ওকে। তারপরে বলো, পাপা নাম দিয়েছে তাই তারপরে জন্য বারবার করে বলো, বলছে। তারপরেরটা বলো। তো ভুলে গেছি, আমিও ভুলে গেছি। মাসিও হাসছে নাকি। আমাদের এই ছোট্ট ক্রিত সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম। একটু কেটে দাও। ওরও আমি কেটে দিলাম। দেখো তোমরা অনেকে বলেছো, মানে কমেন্ট করেছো যে এরকম ভাবে নিতে না, কিন্তু ও দেখো এরকম ভাবেই যেন একটা আলাদা সুখ খুঁজে পায়। দেখো কি সুন্দর গলা ধরে একদম লেংটি পরে একদম শুয়ে আছে। খাওয়া দাওয়া হয়েছে, এখন কি করবে, একটুখানি ঢেকুর ফেকুর তুলবে, তাই তো মাসি? হ্যাঁ একটু ঢেকুর তুলবে, তাই জন্য এরকম আছে, তাই তো। যাক, মাসিকে দিয়ে দিয়েছি, মাসির চোখের ধনকে। এবার আমি একটুখানি আমার কাজ বাজ করবো, মাসি ওকে নিয়ে থাকুক, তারপর আবার খাওয়ার টাইম হলে তো আমার কাছে আসবেই। অনেক কষ্টে সোনাটাকে ঘুম পাড়ানো হয়েছে। সো মাসি ওকে ঘুম পাড়িয়ে ওপরে গেছে কিছু কাছাকাছি করতে। আমারও মনে হচ্ছে ওর পাশ দিয়ে একটু ঘুমিয়ে পড়ি, বাট না, কাজ আছে। যদিও ডক্টর আমাকে এটা একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে বেবি যখন ঘুমোবে সুযোগ সময় বার করে তুমিও কিন্তু ওর পাশ দিয়ে একটু ঘুমিয়ে পড়বে, নাহলে কিন্তু আর সারাদিনে সুযোগ পাবে না। তো সেটা আমি হাড়ে হাড়ে টের পাই, সুযোগ হয়ও না, বাট কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কাজ ইন দ্য সেন্স, দেখো এখন আমার অপারেশন যেহেতু হয়েছে, আমি সংসারের কাজ তো করতে পারছি না, বাট ওই যে ভিডিওর কাজ তো থাকেই। তোমরা যারা যারা ভিডিওর সঙ্গে যুক্ত আছো বা জানো যে ভিডিও এডিটিং থেকে শুরু করে অনেক কিছু থাকে একটা ভিডিও পোস্ট করা অবধি, তো সেগুলো করছি। তো যেটা মোদ্দা কথা বলার, আজকে একটা স্পেশাল ডে, মা ওদিকে অনেক কিছু করছে আমার জন্য স্পেশাল। মেনুগুলো আমি জানি, মাসি একটু হেল্প করে দিচ্ছে, যেটা আমি আগে করতে পারতাম। আমার প্রেগনেন্সিকালীন সময় আমি একদমই রেস্ট নিইনি, মানে প্রেগনেন্সি মানে এই নয় যে তোমাকে বেড রেস্ট নিতে হবে বা রেস্ট নিতে হবে, ঠিক আছে। তো আমার ডক্টরও সেটা কখনো অ্যাডভাইস দেয়নি যে রেস্টের, বাট আফটার প্রেগনেন্সি মানে আফটার ডেলিভারি তোমার রেস্ট কিন্তু প্রয়োজন। মানে যারা যারা উডবি মম আছো, ঠিক আছে, যতটা না প্রেগনেন্সি চলাকালীন রেস্টের প্রয়োজন হয়, তার থেকে 3 গুণ বলতে পারো আফটার প্রেগনেন্সি মানে ডেলিভারির পর রেস্টের দরকার হয়। কারণ তোমার নিজের শরীর ঠিক রাখার জন্য, প্লাস বেবিকে রাত ভোর বসে বা যাই হোক রাত জেগে ফিডিং করানোর জন্য, তারপর একটা অপারেশন বা স্টিচেস থাকে, সেটাকে হিল হতে 3টে মাস অন্তত টাইম আমাকে দিতেই বলেছে। যে মানে মেনলি যে 3টে জিনিস বলেছে, যে ঝুঁকে কোনো কিছু কাজ করতে না, মানে কাজ ঝুঁকতে তো হয়ই, বাট যতটা কম করা যায়, তারপরে ভারী জিনিস লিফটিং করতে না, সিঁড়ি কম চড়তে, এই 3টে জিনিস মাথায় রাখতে আমাকে বলেছে। অনেকগুলো কথা বলে ফেললাম, তো চলো একটু যাই ওদিকে। এখন তো হেল্প সেরকম মানে সেরকম কিছুই আমি করতে পারছি না, তো কিন্তু একটু গিয়ে দেখিয়ে আসি তোমাদেরকে যে মা আজকে কি কি করছে আমার বার্থডে স্পেশাল। চলে এসেছি নিজের বার্থডে স্পেশাল মেনু জানতে। আমি তো জানি, দর্শকদের বলে দাও কি কি হচ্ছে। হ্যাঁ, আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস হবে, আজকে আমাদের শনিবার, আজকে আমাদের নিরামিষ। ফ্রাইড রাইস, চিলি পনির, ওই যে পনির দেখতে পাচ্ছি, বেগুনি, ওখানে বেগুন কাটা আছে, বেগুনি হবে। ও
স্পেশাল পায়েসটা তো হবে, সেটা আমি জানি, কারণ মা যারই জন্মদিন হোক না কেন পায়েসটা করে দেয়। আর পায়েসটা কিন্তু আমি আমার আগের বারের বার্থডেতে লাস্ট খেয়েছিলাম, তারপরে মাঝে বন্ধই ছিল যেহেতু পায়েস খেতে নেই। তারপরে মনে হয় পাপনের বার্থডেতে খেতে পেয়েছিলাম না, স্বাদে একেবারে খেয়েছিলাম, মানে মাঝখানে পুরো বন্ধ হয়ে গেছিলো যখন পায়েস খাওয়া, তখন যেন আমার পায়েসের প্রতি ক্রেভিং একদম উপচে উপচে পড়ছিল। অত কিন্তু আমি পায়েস ভক্ত নই, কিন্তু যখন যে জিনিসটা খেতে না পারি তখন যেন সেটার প্রতি জিভটা লক 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 করে। তো যাই হোক আজকে জমিয়ে খাবো। ইস, তোমরা না ঘুমাতেই দাও না, একটু শান্তিতে ঘুমাচ্ছিল, দেখো পাটাও একদম গুটিয়ে ফুটিয়ে ঘুমাচ্ছিল। ইস, উঠো উঠো, স্নান করতে হবে, ফ্রেশ হয়ে নাও। যাই হোক আজকেও স্পেশাল স্পেশাল মানুষজন আসবে। ও বাবা কি কান্না, কান্না করতে নাই, ফ্রেশ হয়ে না, গণ্য গণ্য বলে লোকজন কি বলবে। এখন মোটামুটি প্রায় একদিন পরপরই লোকজন আসছে আমার পুচকু ফুটকুকে দেখতে। এই সময়টা না খুব আনন্দের সময়, মানে নিজের থেকে বেশি যখন ওকে কেউ প্রায়োরিটি দেয় তো সেই জিনিসটা আরও বেশি ভালো লাগে, বেশি ভালো লাগছে। যাই হোক এখন যাই, দেখি মাসি হাত দিয়ে ডাকলো না কি লাগবে দেখে আসি। বাজে এখন 1:30, আমার আজকে এখনো স্নান হয়নি, মানে তালের মধ্যে তাল লেগেছে, কারণ এখন আজকে আমাদের আবার এসেছে এসি সার্ভিসিং করতে, ওই যে এসি সার্ভিসিং করছে। আর গরমকাল তো চলেই এলো, এখন মানে দু চক্ষের বিশেষ সময়, মানে এমনিতেই আমার হাইফাই করছে, আর ওর তো আরও গরম, মানে আমার মতনই আমার ছেলে, গরমও বেশি ঠান্ডাও বেশি। তোমরা কেউ কি এরকম আছো, মানে যার গরমও বেশি ঠান্ডাও বেশি, একটু কমেন্ট করে আমায় জানিয়ে। যাই এবার একটু হাত ফাঁকা হয়েছে, স্নানটা সেরে আসি। বাবা যে হারে যে গতিতে খাচ্ছে বোঝাই যাচ্ছে যে ফাটাফাটি হয়েছে, কোনো কথা নেই, তাই তো। আর সোহম ওদিকে ছুটতে ছুটতে যাচ্ছে এখন পুজো দিতে, কারণ কতক্ষণে এসে ছুটে ছুটে খাবে। আর শুভ ওদিক থেকে আমি বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি যে ছুটে ছুটে আসছে বাড়িতে। সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে, আবার বাটিতে করে, মানে বিশাল আয়োজন তো, বাটিতে করে আবার চিলি পনির। এখন আর ঢুকবে না পেটে, থাক, মিষ্টি আমি বিকেলে খাবো। যাক খাওয়া শুরু করি, আমি লোক সামলাতে পারছি না, এটা নিয়ে কোনো কথা হবে না, তাহলে বুঝতেই পারছো কেমন, খেয়ে নি। আচ্ছা এখন 3:05, ওনার আসার টাইম হলো। আসতে গেটটা আসতে, গেটটা আসতে বলছি, এত লেট, বউয়ের বার্থডে বলে কি কিছু স্পেশাল? হ্যাঁ জানতাম। কি এনেছো? বউয়ের বার্থডের জন্য, এই বউয়ের জন্য দেখো কেমন আছে, মানেটা কি? বউয়ের জন্য, এটা এটা বউয়ের জন্য এনেছি। আর কি কি মানে বউয়ের ছেলের জন্য দেখো। আরে বাস, কিন্তু এইটা কি? এটা হচ্ছে আমার একটা আজকে বন্ধু আসবে, আচ্ছা ওর মেয়ে হয়েছে। আচ্ছা, ও আজকে সুজিত আসবে? হ্যাঁ। আরে বাস, এটা কার? আমার পিতের জন্য। এটা পড়তে গেলে মনে হয় ওকে, না না, এটা 0 to 6 months, ওই তো 6 মাস বয়স হতে হবে, হ্যাঁ। মানে আগাম গিফট। এটা কি কালকের যে গিফটটা? না না, পাপার কাছে আবার কালার আসলে কেন? বাবা, তো বউয়ের গিফট কোথায়? বউয়ের কি এই ব্যাগটা দাও। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। মা হয়ে গেল ফাঁকা ব্যাগ, যাক ফাঁকা ব্যাগ কাজে লাগে অনেক। এই দেখো বাবাও লজ্জা পেয়ে গেছে, 2 বছর পুজোতে এত ভিডিও করে গেল, আজকে বলছে ভাই আমি নেই, পালাচ্ছে। ঠিক আছে, গ্যাপ গেছে তো, অনেকদিন গ্যাপ গেছে বলে ও 1 বছর গ্যাপ চলে গেছে না। এইটা হচ্ছে সুজিতের মেয়ে, বলো যে আমাদের আরিয়া, তাই তো? আরিয়া তো, রিদানের বান্ধবী। হাই বলে দাও তো। 2 মাসের বড়, বলে দাও তো। বলছি 2 মাসের বড়। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বড় তাও ছোট ঠিক, কিছু এখন তাও ঠিক। মানা যায় না, বলো বল। বান্ধবী তো, তুমি তো বান্ধবী। না, এখন আমার কোলে আরাম পেয়েছে। আর একজন হচ্ছে কুস্তি আরেকজন করে এই যে তারপর এখন ঘুমিয়ে 5:30টার সময় ঘুমিয়েছে না, 5:30টা থেকে 5:30 নাগাদ। এই রে, ও ঘুমাবে আরে পাপা ভক্ত সব। সব। হ্যাঁ, ও প্রচন্ড বাবা ভক্ত। বাবা সবাই কষ্ট এটাই, পাপা ভক্ত বেশি হওয়া ভালো না। দেখো দেখো কি এখন সুন্দর বুঝতে করে পারছি হচ্ছে, পাপা দেখো। ভক্ত হয়ে কি হয়। মা কি হয়েছে? দেখো কি সুন্দর ট্রেনিং, তোমাকে আরো নিতে হবে ট্রেনিং। হ্যাঁ, ইনবিল ট্রেনিং, ওটা ট্রেনিং দিতে হয় না। পাপা কি বলিস তুই? পাপা বলিস? কি বলে? হ্যাঁ বলে, হ্যাঁ। পাপা, পাপা বলো। আমি ভাবতাম খালি ওই মনে হয় কাঁদে, না কেউ আছে ওই যে কান্নাকাটি করছে। এখন পাপাকে ফোন করা হচ্ছে, চলে এসছে পাপা, ওই দাও টানেই চলে এসছে পাপা, টানেই চলে এসছে। আরেক পাপা উঠছে এখন। আর পাপা উঠছে, ওরে বাবা, না না ঠিক আছে, মিল আছে। এ কি জাদু তো, পাপা এসে 10 গুনতে বলেছে, তো 3এই কাজ হয়ে গেছে। ওরে বাবা, যাক এরকম হয় ভালো।
পাপাদের কোলে যাওয়াই ভালো, মায়েরা একটু শান্তি পাবে। কিচ্ছু নেই, বলবি না। তুমি ওর মেয়েকে কোলে ধরো, নাহলে ও খাবে কি করে? তুমি একটু পেতে দাও তো, বিছানা করতে পারো কত সুন্দর, একটু দেখিয়ে দাও তো। না, সুন্দর করে বিছানা করো, একটু বন্ধুর থেকে ইন্সপায়ার হও। বলে একদম মডার্ন হয়ে গেছে। দুই বন্ধুর মাথাতেই চলছে যা চলার। ঘুমাচ্ছে, বলো ভাই ভাই। হ্যাঁ বলে ভাই। বম্মা তুমি কি সব বলো না, বলো ভাই হয় ভাই। কি সুন্দর দিদিটা দেখতে আসলো, আর আমাদের এই যে কুম্ভ রাজা ঘুমাচ্ছে। এটা তুলে দেখিয়েছিল ওদের? হ্যাঁ 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 দেখিয়েছিলাম। সোনা টাটা। যাক, ওরা গেল আর দিদন দেখে এসে বসেছিল এতক্ষণ ধরে, ঠিক আছে। গিফট তোমরা কেউ কিছু দেবে না, দিদন কিন্তু ঠিক দিল। ক্যাশ ক্যাশ, তার সঙ্গে মিষ্টি মুখ চলে এসছে। আমাকে ও মা থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ মা। যাই দেয় এরকম এরকম করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে দেওয়ার ভদ্রতা। তোমরা এইসব তো শিখবা না, এই কালের মহিলা, শিখা নাও একটু, শিখো না। ঠিক আছে। যাই হোক, ওদিকে আমাদের শোনার জন্য দেখো এত কিছু নিয়ে এসছে, ব্যাগ ভরে, দুখানা ব্যাগ ভরে নিয়ে এসছে। কি কি আছে দেখিয়ে দাও সবাইকে, দেখি তো কি কি আছে। ইচ্ছা তো আছে এখনো অবধি, দেখা যাক। বলছে তো কি জানি না কি করবে আমার জন্য, ঠিক আছে। আশা রেখেছি, আমি জানি না কেক টেক কাটবে পুরো অনেকগুলো ওর জন্য রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে গেঞ্জির সেট পুরো, যা মনে হচ্ছে। হ্যাঁ, আর এখানে রয়েছে, ওরে বাস তো কত বড় হয়, মোটামুটি পড়বে। হ্যাঁ 6 মান্থস হয়ে যাবে। এই একটা, এই একটা প্যান্টের সেট, এই একটা। হ্যাঁ এটা বড় হয়ে, ও বাবা, একটা টয় রয়েছে, দেখি এবার। ওরে বাবা, এটা কি ব্যাক পুশ বা কিছু নাকি এমনিই চলে? এমনি চলে, এমনি চললে আওয়াজ হয়। হ্যাঁ যাই হোক, ও এখনো তো ওই শব্দের সেন্সটা হয়নি। এটা রেখে দাও, এটা তুলে নাও। শব্দের সেন্স হয়েছে। হ্যাঁ বলো, দেখতে পারে। হ্যাঁ দেখতে পায় না। যাই হোক, এটা একটু বড় হলে ওকে দেবো, এখন দেবো না আমি। আর একটা এই জিনিসটাও রয়েছে, বাবা প্রচুর বাজার তোর। বাবা, সেটাই তো দেখছি। বাবা, এটা একটা সেট রয়েছে পুরো একদম জামা, তারপর রয়েছে এখানে ওর সাজন গোজন গ্রুমিং কিট পুরো টোটাল। তো হ্যাপি বার্থডে লাগানো হয়ে গেছে, আর এদিকে তো ঘুম দিয়েছে। তো যাই হোক, অনেক কিছুই করার ইচ্ছা ছিল, বাট হলো না, বুঝলে তো। অনেক কিছু করার না ইচ্ছা ছিল, ওরকম না, মানে এটাই আমার কাছে মানে ওই বেলুন টেলুন দিয়ে সাজাবো, বাট অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর বেলুনটা সাজাচ্ছি না, আমাকে এখন বেরোতে হবে, কালেকশন আছে। আমি তো বলেছিলাম যে কেকটা কাটারও দরকার নেই, তো কেকটাও এখনো আনিনি। তাহলে যখন দরকার নেই বলছো, তাহলে কেকটা ভাবছি আনবো কিনা। কারণ কি বলতো, কেক শেষ হয়নি এখন, আগের কেক। ওদিকে কালকের কেকটাই শেষ হয়নি, সেটা ঠিকই, কারণ পরপর হয়ে গেছে তো, সব পরপর হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। তো ওদিকে মা, ও পায়েস হয়ে গেছে তোমার করা? ও সুপার ফাস্ট। এই দেখো পায়েস করা হয়ে গেছে, আর দিদানকে তো আগেই দেখেছো, সেজে গুজে এসে দিদান একদম। তো চলো আমি যাই, বেরোই, টাটা, ঠিক আছে। আমার পুচকাটা এত বিচ্ছু হয়েছে, তোমরা কীর্তিবীতি দেখো। ওরা জাস্ট বেরোলো, ওর বাবাও চলে গেল, মানে ওই ডিফারেন্স কতক্ষণে, আধা ঘন্টার হয়তো ডিফারেন্স। পুরো নড়ে চড়ে এখন উঠছেন, উল্টে গেছে পুরো, কিন্তু উল্টে গেছে। আমি আজকে নেব না, ও ওঠেনি, আমি আজকে ওকে নেব না। যে দিদিটা দেখা করতে আসলো, দেখাই করলো না ও, যত ঘুম ওর এখন পেলো। রাত্রিবেলায় জেগে কাটাবেন, পাহারা দিয়ে কাটাবেন, আর বাবা মা পাগলামি করে বেড়াবে। আমি ভাবলাম একটু ওর পাশে শোবো, সে আর হলো না। এটা কি 1 কেক 2 কেক? ঠিক আছে, 2 কেক। আজকে আমি একদম দেখতে পারবে তোমার আসল নামটা লিখে দিয়ে এসেছি, তাই? এখন কি খুলবো? না এখন খুলতে হবে না, আমি আসি। তার মানে আবার সেই মাঝরাতে। ওই জানো মাঝরাতে, এখন কি আর বাচ্চা সামলাই? যাও যাও, সেজে বুঝে থেকো, যাও। হ্যাঁ বাচ্চা সামলাই আগে, তারপরে কোথাও দেখেছো খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ডিনার করে তারপরে সেলিব্রেট করা হয়? এই যে আমাদের বাড়িতে হয়, ঠিক আছে। আমরা এত ব্যস্ত মানুষ, ঠিক আছে, যে আমাদের 12টা না বাজা মানে আমাদের হাতে টাইম। আজকে 12টা যদি বেজে যায়, এই তোমরা এখন সাজবে, রেডি হবে। কি প্রাণী? নিশাচর, মানে আমরা মাঝরাত্রি বেলা সবকিছু কাজ করি, ঠিক আছে। বেচারি আমাদের দিদানি এসেছিল,
তাকে বলতেও পারলাম না থাকার জন্য, কারণ হ্যাঁ এত রাত অব্দি থাকবে না, আর আমাদের তো কানাড়াতে হয়। আমরা ব্যস্ত মানুষ প্রচন্ড, বুঝতেই পারছো। যাই হোক, এটা প্রথমবার না, এর আগেও একবার না দুবার হয়েছিল এরকম খাওয়া দাওয়া করে, বলো। কানাডা বার্থডেতে ভুলে গেলাম আমি, কানাডা বার্থডেতে খেয়েছি। না না তোমার না, এর আগে কার বাড়ি থেকে আমার ওইবার আমারটা থেকে মনে শুরু করেছিল। তো যাই হোক, এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, অবশ্যই দেখতে থাকো। টানটানা না 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 না, এটা আগে দেখেছিলে? এটা কি আগে দেখেছিলে? এ কি, এটা কিসের আওয়াজ? মায়ের বার্থডেতে বোম। ভালো হয়েছে এটা? এটা মানে আগেও একবার এনেছিলাম না? হ্যাঁ আমি জানি, কিন্তু মানে এটা ছাড়া আমার সেরকম কিছু অপশন ছিল না। আচ্ছা ওকে রেডি করে ঠিক আছে ঠিক আছে। আমি তো রেডি। আমাদের সেলিব্রেশনটা দেখবে? সেলিব্রেশনের নমুনা ওইখানে কেক 1 2 3 এই 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 আর আমাদের এই তো। যাই হোক, তুমি এইটা সাজিয়েছো, এর থেকে বেশি কিছু করোনি, তাতেই আমি খুশি। আজকে আমরা তিনজনে ম্যাচিং ম্যাচিং প্রায়। কি হচ্ছে এটা? যাই হোক, সবাই আসুক। সবাই তারপর আমার সেলিব্রেশন 12টা বেজে যাবে আজকে গাইস। তোমার বার্থডে থাকবে না? হবে হবে হবে, আমি আশা নিয়ে আছি হবে। বাবা এদিকে রেডি হয়ে ঘোরাঘুরি করছে। আসো আসো, অনেক খাম দিয়েছি তোমাদের, খাম নিয়ে চলে আসো তাড়াতাড়ি। কিরে তুই তো খাম নিলি, তাড়াতাড়ি চলে আয় খাম নিয়ে। ও অনেক কষ্টে ভাই আসছি। গুড়িয়া গুড়িয়া খালি বলবে ঝিঙ্কুনা কুন নাকুনা কুন নাকুনা কুন না না ঝিঙ্কুনা কুন নাকুনা কুন না। এরপরে মনে হচ্ছে আর এই কেকটুকু কেক কাটতে পারবো না, বুঝলে তো, বড় না হলে। যাই হোক, সবাই চলে এসছে। দেখো আমাদের যা রাত্রি 12টার সময়, এর থেকে বেশি লোক আর হবে না। এখন দেখছি মানে ঠাম্মা হয়ে যাওয়ার পর মানে মুনাই আমাদের, ঠিক আছে, হ্যাঁ মুনাই আর ড্রেস পরার সুযোগ পাচ্ছে না, কিন্তু দাদাই কিন্তু ড্রেস পরছে। দাদাই আগে হাফ প্যান্টে থাকতো। হ্যাঁ ঠিক দাদাই বলেছো, হয়ে গিয়ে দাদাই ঠিক বলেছো। মুনাই এত রাতের এনার্জি, মুনাই এনার্জি বলছে, মুনাই বলছে যে এবার থেকে যা হবে। দাদাই এর কিন্তু দাদাই হয়ে যাওয়ার পর এনার্জি বেড়ে গেছে মনে হচ্ছে। ওখানে প্যান্ট শার্ট পরতে বেশিক্ষণ লাগে না। দাদাই দাও দাও একটু তাড়াতাড়ি প্যান্ট দিয়ে দাও। যাই হোক, আজকে এই যে কোনো ইসে অ্যারেঞ্জমেন্ট করিনি, মানে ওই যে কি বলে ক্যান্ডেলের, কারণ যেহেতু তুমি ওকে কোলে নিয়ে কাটবে, তো ওই জন্য কোনো ক্যান্ডেল ফ্যান্ডেল করিনি। ভালো করেছো। তো যাই হোক, বেশি লেট করো না, এক্ষুনি নইলে আবার কালকের মতো দেখবে খিদে পেয়ে যাবে, ঠিক আছে? এ কি এ পাপা, এই যে কেকটা কাটো, কেকটা কাটো, কেকটা কাটো, কেক দেব তো? কেক হ্যাঁ হ্যাঁ দেবো দেবো দেবো। কেকটা কাটো পাপা। চলো, পাপা কেন কাটবে, সবাই তুমি কাটবে। বাবাকে নিয়েই কাটি। কাটবো? বলো ঝিঙ্কুনা কুন না। বলো সবাই বলো, হ্যাপি বার্থডে। ওই যে ও বলছে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। হয়ে গেছে হয়ে গেছে, কাটা হয়ে গেছে। খাইয়ে দাও। দাঁড়া। এবার একটু আমার সোনাও বলছে আচ্ছা বাবা একটু বড় রাত হলেই এদের বাবার কোলে ভালো যায়। যাই হোক, ওখানে চলে গেছে, হ্যান্ড ওভার ট্রান্সফার করে দিয়েছি। ঠিক আছে, মা বলছে আমি আগে। দাদুর কোলে ভালো থাকে। আচ্ছা দাও, কেকটা দাও দেখি কিরকম খেতে। ও তুমি আগে খাবে? রেড ভেলভেট দাও। হ্যাঁ রেড ভেলভেট, এটা রেড ভেলভেট ভালো খেতে। বাবা আহা। দেবে তো? দেবে তো? আরে ভয় পেও না, ধরে নি আগে, ধরে নি, আমি পালাতে পারবে। আরে ভয় পেও না। ওটা না ওটা না ওটা না। মা কি বলছে গো বউ? আসলে কি করবে, মেয়ের শখ ছিল তো। রেড ভেলভেটটা আমার হেভি লাগে। একমাত্র আমারই ছেলের শখ ছিল। কি আইবা বলো, সেদিনকে আইবা প্রমাণ বলো। আছে? হ্যাঁ কি প্রমাণ আছে বলো? হ্যাঁ এখন এর মতো ঘুরনবাজি কেউ মেয়ে কেউ নেই। কেন দিদা আছে? হ্যালো, তোমার মাও রয়েছে, তোমার মাও রয়েছে, ঠিক আছে? আমার মায়ের নামে কিছু বলবে না, ভিডিও দেখে। খাচ্ছে ও, মা একমাত্র বুঝলো যে তোমারও খাওয়ার ইচ্ছা আছে, আমরা কেউ বুঝিনি। বাবা তো দাঁত মেরে ফেলেছে। আমি খাবো না, বাবা আবার দাঁত মাজলে কিছু খায় না। কালকে খাবো। বাবা কালকে খাবে। না না খাবো না। বাবা দাঁত মাজলে বাবা কিচ্ছু খাবে না। আবার দাঁত মাছ দেবো আমার, কারণ দরকার নেই। তুই যে খামটা নিলি, এবার দে কিছু। ওই তো আগে মা শুরু করবো, শুরু করবে। বাবা শুরু করো। বাবা আমার থেকে খাম নেয়নি আমি বলতে পারবো না, খাম যারা দুজন নিয়েছো তোমরা আমি জানি। বাবা মনে হয় এজন্য নাতিকে ট্রান্সফার করে হাতে নিয়ে হ্যাঁ। বাবা হাত বাঁধা আছে। দেয়নি। এই মার থেকে ফার্স্ট। ও পায়েসই তো খাওয়ানো হয়নি গো। নমস্কারটা পায়েসই তো। এ কি হলো ব্যাপারটা?
আমার থেকেও খাম নিল, ঠিক আছে? আরে খামে এটা ধরছে না, খাম নিয়ে এটা দিচ্ছে। দেখি ক্যাডবেরি দিচ্ছে। কি কি মানুষ মাইরি, খাম নিয়েছে আমার থেকে ক্যাডবেরি দেওয়ার জন্য, ঠিক আছে? খামে ধরছে না। আর খামেও কিছু হবে নাকি আবার? আমি আছি তোমাকে 5 ডবল মিনিট হবে টাইম না, দিলাম। ডবল হবে না। বাবা 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 বলছে আমি সাইড হয়ে গেছি ওকে। এটা আমার gift। দাও ওকে দাও। ওই দেখো বাবা মাকে দিচ্ছে না এখন, বলছে তোমার কাছে গেলেই কান্না করবে। সবার থেকে গিফট চাইছো, তোমারটা কোথায়? আমারটা ধরো, ক্যামেরাটা ধরো। ক্যামেরা ধরবো? আমার ব্যাগ প্যাক হবে নাকি? এ ভাই আমি আমি বলো না, থাক বলবো না। তুমি খোলো, খোলো, তুমি খোলো, খোলো। বলে দিলে মজা হবে না তো। নিঘাত এটা প্র্যাঙ্ক হতে চলেছে। ধর, খোলো না তুমি, কেন প্র্যাঙ্ক হবে? খোলো, বার করো, বার করো। এদিকে 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 দেখাও, এদিকে দেখো, এদিকে দেখো। এটা ওই কালকে যে তুমি চেকটা দিয়েছিলে রিদান পাল, ওটা কেটে আমি রিয়া করে দিলাম। সইটা তোমার, তোমার মতো করে বসিয়ে নিও। আর চেকে এরকম কাটাকাটি হয়ও না। আর হয় না তো জানি, আমার কাছে তো তোমার এক্সট্রা চেক ছিল না, তোমার সইয়ালা। এই চেক তোর কাজেই লাগবে না। খেলনা চেক, জিরো পয়সা। এই কি করলে? তো আমার গিফটটা কেমন লাগলো বলো? তোমার গিফট তুমি খাও। হাট, হাট। ছোট করে প্র্যাঙ্ক হলো তো। না, কোনো prank হয়নি, আমি খুব আশা জানতাম। নিয়ে, খুব আশা নিয়ে আমি খুলছিল, এই যে জানতাম। পয়সা করি পাবো, ঠিক আছে? যাই হোক, আমারটা অন্ধা হয়ে আছে, তোর তো কি তোমার সবই সবই অন্ধ হবে? বলেন কি আছে? কি আছে? আমারটা আবার অন্ধা হয়ে আছে। শিখেছে তো বাবা কি দেবে কিছু নাকি? বাবা, দাও দিয়ে দাও। মুখের ভাষা হারিয়ে বাবার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। কেটে করতে পারলাম না রে। বাবা দিয়ে ছাড়বে না। বাবা কেটে করতে পারলাম না। তোমার খাম আমি দেবো? খাম আছে। খাম আছে। খামটা দে। এরা একটা খাম নিয়ে এসে কি দিল দেখো, আছে কিছু? এ বাবা, পাচ্ছে রে পরপর। একটা কাজে তো, একটা কাজে তো। ওটা তো দাও, খামটা আমার থেকে নেওয়া। খাম। খামও ধার করা। খামও ধার করা। এটা ওর হাতে দিচ্ছিল, বেচারা ও নিল না, বলছে আমিও নেব না, আমি মায়ের সঙ্গে ধোকাদারি করতে পারি না। তোমার সাথে নাকি তোমার শ্বশুর মশাই এরকম আর কি খাওতামো মারে? হ্যাঁ, আগে এতগুলো খাম দিলাম কত আশা করে, ছি, 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 ছি। একজনে তো খামে ঢুকলোই না নাকি, একজনে খামে ঢোকেনি, আরেকজন দেখি ফুটো খাম দিল। আরেকজন হচ্ছে গিয়ে আর আমারটা বলো কত ভালো জিনিস দিলাম, ঠিক আছে? থাক বাবা, মায়েরটাই পেয়েছি। এটা দেখে নি আছে তো? আছে আছে আছে? আছে 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 আছে? আচ্ছা ঠিক আছে, মায়েরা চলো পারে না, আজকের মতো এখানে ইতিগজ। চলো এবার তোমার পায়েসটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে ব্লগটা শেষ করবো। 12:02 বাজে, 12টার মধ্যেই কমপ্লিট হয়েছে। আর অন্দাওয়ে করে যাচ্ছ তুমি, ঠিক আছে? চলবে না। এই যে দেবে না, মহিলার মুক্তি খুব শক্ত হয় কিন্তু। অন্দাওয়ে করে যাচ্ছ যে। মানি ব্যাগ ছেড়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, ওকে আমি পরে দেখে নিচ্ছি। যাই হোক, আজকে আমার যে বার্থডে সেলিব্রেশনটা যেমন দেখলে, আমাদের প্রত্যেকবারই এরকমই হয়, কেক কাটিং ছোট্ট করে 5 জন সহ। এখন 6 জন হয়েছে, এখন ঠিক আছে? আমি বুঝে গেছি, মোটামুটি 2-3 বছর ভুলে যেতে হবে। তো সেলিব্রেশনটা হয়তো অনেকে অনেক তামঝাম করে, বাট আমার কাছে এই আমার 5 জন কাছে 7 বলো। জন, হ্যাঁ 5 জন 7 জন নিয়ে সেলিব্রেশনটাই অনেক বড় বড় অনুষ্ঠানের থেকে আরো অনেক বড় কিছু, ঠিক আছে? কারণ আমি ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসি। আর কি বলবো, তো যাই হোক, ওকে আমি তারপরে এখন গিফট দেখছি। পাই। হ্যাঁ, পোকা পোকা কথা, ঠিক আছে? ঠিক আছে, চলো গাইস, কেমন লেগেছে? দিয়ে গেল। হ্যাঁ, দিদন তো দিয়েই গেল, আর দিদন থাকতে পারলো না, এটাই খারাপ লাগছে। 5 জন 7 জন বললাম, কারণ এত রাত্রে হয় না বয়স্ক মানুষকে সত্যি কথা বলতে। আমি চেয়েছিলাম থাকুক, কিন্তু তুমি এটা কিভাবে ধরেছো আমাকে? এটা কেমন দণ্ড না? ঠিক আছে, ছাড়বো না। উফ, বলতেই দিচ্ছে না। আচ্ছা, বয়স্ক বলো। মানুষ বলে আর বেশি জোরাজুরি করলাম না, ঠিক আছে? তো এই 12টা কি বেজে গেছে? 12টা বেজে গেছে। এত রাত্রে আবার দিদনের যেতেও অসুবিধা হতো। আমাদের বাড়িতে থাকতেই পারে, বাট থাকে না, লজ্জা পায়, মেয়ের বাড়ি থাকবো না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এখন ওকে দেখার পালা। মায়ের কাছে আছে যে আমাদের ফুটকুসো না, তার মধ্যে ওকে একটু দেখে নি, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কাকে দেখবে? টাটা।